প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে একটু কথা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সকল নোটিফিকেশন অন করে দিন যাতে সব তথ্য আগে আপনারা পেয়ে থাকেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ। আমরা প্রথমে এই গণিতটি শিখব। কোনো সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 থাকে, তার মানে ভাগশেষ 2 থাকে। এই অঙ্কটির অপশনগুলো দেওয়া আছে। ক অপশনে 8, খ অপশনে 10, গ অপশন 12, ঘ অপশন 14। এখন আমরা তাহলে গণিতটি কীভাবে সমাধান করা যায় সেটা করব। তাহলে সংখ্যা দেওয়া আছে 4 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 থাকে, তার মানে আমরা তাহলে 4 এবং 6 এর লসাগু বের করব। তাহলে 4 ও 6 এর লসাগু, তাহলে লসাগু কত আসতেছে এটা যদি আমরা নির্ণয় করি, আমি দেখাচ্ছি লসাগুটা। তাহলে 4 এবং 6 কত দিয়ে লসাগু করা যায়, যে 2 দিলাম, যেহেতু দুইটা জোড়া সংখ্যা 2 দিয়ে দিলে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, আর যায় না। তাহলে এখন আমরা কি করব, যে উৎপাদকগুলো পাইলাম এই উৎপাদকগুলো আমরা গুণ করব। তাহলে লসাগু কত পাচ্ছি আমরা গুণ করলাম, যে 2 গুণন 2 গুণন 3 করলে কত হয়, 2 দুগুণ 4, 3 4 12। তার মানে এখানে আমরা লসাগু পাইলাম কত, 12। তাহলে 4 এবং 6 এর এই দুইটি সংখ্যার আমরা লসাগু পাইলাম 12। এখন কি বলছে গণিতটিতে, যে প্রতি ক্ষেত্রে 2 থাকে, তার মানে কি অবশেষ আরও 2 থাকে। তাহলে কোন সংখ্যা, তাহলে অবশ্যই 12-র সঙ্গে যেহেতু 2 কি থাকতেছে, তাহলে অবশ্যই আমাদের 2 বেশি থাকে। বেশি থাকতে গেলে অবশ্যই সেই 2 কি করব, যোগ করব। কারণ 4 দিয়ে 12 ভাগ দিলে কত হয়, 3 4 12, 6 দিয়ে ভাগ দিলে 6 দুগুণ 12। এটা তো নিঃশেষে বিভাজ্য হয় এই সংখ্যাটা। যেহেতু 2 আরও অবশিষ্ট থাকে তাই সেই 2 কী করলাম, সেই 2 আমরা যোগ করলাম। যোগ করলে তাহলে সংখ্যাটা কত হইল, সংখ্যাটা হইল 14। তাহলে কোন অপশনে আমরা 14 পাইলাম, দেখা যাচ্ছে যে ঘ অপশনে আমাদের আছে 14। তাহলে সঠিক উত্তর 14। এবার আরেকটি গণিত শিখব। নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3 4 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 2 3 ও 4 অবশিষ্ট থাকে। অপশনগুলো দেওয়া আছে, আমরা বের করব। তাহলে গণিতটি যদি আমরা সমাধান করতে যাই, প্রথমে তাহলে 3 4 5 6 এর লসাগু বের করব। তাহলে 3 4 5 এবং 6 এর লসাগু আমরা যদি বের করি, তাহলে লসাগু বের করতে গেলে কত দিয়ে দেওয়া যায়, মনে করেন যে 3 দিয়ে দেব। 3 দিয়ে দিলাম, কারণ 3 দিয়ে দুইটা দেওয়া যায়। 3 আঁককে 3, 4কে দেওয়া যাচ্ছে না, এদিকে 5কে দেওয়া যাচ্ছে না। 3 দুগুণ 6, 2 আসলো। এখন আবার কত দিয়ে দেওয়া যায়, আবার 2 দিয়ে দেওয়া যাচ্ছে, তাই 2 দিয়ে দিলাম। তাহলে 1কে তো যাচ্ছে না, 1 নামলো। 2 দিয়ে 4কে দিলে 2 দুগুণ 4, 5কে যাচ্ছে না, 5 ঠিক থাকলো। 2কে আবার দিলে 2 1কে 2। তাহলে এখান থেকে আমরা লসাগু তাহলে কী পাচ্ছি, তাহলে সুতরাং লসাগু পাচ্ছি মান, লসাগু সমান তাহলে পাইলাম 3, তারপর গুণন 2 গুণন 2 গুণন 5, অর্থাৎ 1 ব্যতীত যে সংখ্যাগুলো আছে 1 ছাড়া আমরা এই সংখ্যাগুলো উঠাইলাম। 3 গুণন 2 গুণন 2 গুণন 5। এখন গুণ করলে এখানে মান আমরা কত পাচ্ছি, দেখা যাচ্ছে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12-র সঙ্গে 5 গুণন করলে 5 12 60। তার মানে 3 4 5 6, 3 4 5 6 এর লসাগু পাইলাম আমরা 60। এখন আমাদেরকে কি বলছে, যে এই সংখ্যাগুলো দ্বারা যদি ভাগ করি, তাহলে প্রথমটিতে 1, তারপরটিতে 2, পরেরটিতে 3 এবং পরেরটিতে 4 অবশিষ্ট থাকে। এই সংখ্যাগুলো দ্বারা যদি 60কে ভাগ করি তাহলে এই সংখ্যাগুলো অবশিষ্ট থাকে। এটা বের করার জন্য আরেকটি আমাদের বুদ্ধি খাটাইতে হবে, কি, যে প্রথম সংখ্যা থেকে এই প্রথমের যেটা অবশিষ্ট আছে ওটা বিয়োগ করব। তার মানে 3 থেকে যদি 1 বাদ দেই, যেটা অবশিষ্ট থাকে, তাহলে সংখ্যাটা বের হচ্ছে 2। পরেরটা যদি 4 থেকে এই 2 বাদ দেই, পরেরটা তাহলে বের হচ্ছে 4 থেকে 2 বাদ দিলে সংখ্যা বের হচ্ছে 2। পরেরটা 5 থেকে যদি আমরা 3 বাদ দেই, তাহলে 5 বিয়োগ যদি 3 করে অবশিষ্টটা, তাহলে এখানেও বের হচ্ছে 2। আবার 6 থেকে যদি এই 4 বাদ দেই, সেখানেও বের হচ্ছে আমাদের 2। তার মানে প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি পাচ্ছে, যে 2 করে তাহলে অবশিষ্ট থাকতেছে বা 2 করে থাকতেছে। এই 60-এর থেকে তাহলে আমরা কি করব, এই 2কে আমরা বিয়োগ করব, কারণ এই যে 2 পাচ্ছি সেই 2 আমরা কি করলাম, যে 60 থেকে বিয়োগ করে দিলাম। 60 থেকে যদি এই 2 বিয়োগ করে দেই, তখন আমরা মান পাচ্ছি কত, 60-এর থেকে 2 যদি বিয়োগ করি মান পাচ্ছি আমরা 58। তাহলে দেখব যে অবশিষ্ট এই যদি না রাখতে চাই, তাহলে পূর্ণ সংখ্যাটি কত হবে আমাদের 58। 58 কোন অপশনে আছে, 58 অপশন আছে গ, সঠিক উত্তর গ। এবার আরেকটি গণিত দেখব। দুইটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 108। তাহলে সংখ্যা দুইটির যোগফল কত।
এখানে দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, গসাগুও নাই, আবার সংখ্যা দুটির যোগফল বের করতে বলছে। এখন গণিত আর আগের মতো থাকে না, একটু ডিফিকাল্টলি দেয় প্রত্যেকটা প্রতিযোগিতা পরীক্ষায়। এখন এটা যদি থাকে তাহলে আমরা কি করব, প্রথমে গসাগুর মান বের করার চেষ্টা করব। তাহলে গসাগু বের করার জন্য আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব এখন আমরা দেখব। তাহলে দেওয়া আছে সংখ্যা দুইটির লসাগু দেওয়া আছে, তাই দিলাম যে সংখ্যাগুলোর লসাগু, সংখ্যাগুলোর লসাগু সমান, এখন কি দেওয়া আছে, দুইটি সংখ্যার অনুপাত আছে, তাহলে অনুপাতের গুণফল, এখানে দিলাম যে অনুপাতের কোন দুইটি সংখ্যা দুইটির অনুপাতের গুণফল গুণন কি করব, গসাগু যেহেতু নাই আমাদের লসাগু দেওয়া আছে, তাই এখানে বের করব আমরা প্রথমে গসাগু, আগে গসাগু বের করে নেব, তারপর সংখ্যা দুইটি। তাহলে বা দিতে পারি সংখ্যাগুলোর গুণফল কত দেওয়া আছে, তাদের লসাগু, সংখ্যাগুলোর লসাগু দেওয়া আছে 108, এখানে উঠাইলাম 108, সমান আছে সমান উঠাইলাম, অনুপাতের গুণফল, অনুপাত কত 3 আর 4, তাহলে আমরা দিলাম যে 3 গুণন 4, অনুপাত দুইটির গুণফল, গুণন কি দিব, গসাগু, তাহলে আমরা বের করতে পারবো এখন গসাগু যদি বের করতে যাই বা, তাহলে এই যে 3 4 এইদিকে গুণ আকার আছে, এইদিকে আসে কি হবে, ভাগ আকার হবে, তাহলে 108, সরি এটা 108 বাই, তাহলে কত হবে 3 4 12, একবারেই আমরা দিলাম 12 ইকুয়াল, তাহলে কি পাচ্ছি আমরা, গসাগু পাবো, তাহলে 12 দিয়ে আমরা জানি যে 9 12 হয় 108, তাহলে কত কাটাকাটি করে পেলাম 9, তার মানে এখানে কি পাচ্ছি যে, সুতরাং তাহলে আমরা দিতে পারি যে গসাগুর মান কত পাইলাম আমরা, গসাগুর মান পাইলাম 9, কারণ 9 12 108, তাহলে মান পাইলাম আমরা 9, গসাগু পাইলাম 9। এখন দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, এখন যদি আমরা সংখ্যা দুইটি নির্ণয় করতে যাই, তাহলে প্রথম সংখ্যাটি কীভাবে বের করব, যে গসাগু যদি ন হয় অনুপাতের সঙ্গে, তাহলে প্রথমগুলো গুণ করব, তাহলে 3 গুণন 9, তাহলে সংখ্যাটি কত পাচ্ছি আমরা 27, আর দ্বিতীয় সংখ্যাটি তাহলে কত পাচ্ছি, দ্বিতীয় সংখ্যাটি বের করব, দ্বিতীয় অনুপাত কত দেওয়া আছে 4, তাহলে এখন আমরা দেবো যে 4 গুণন 9, 4 লং কত হচ্ছে, 4 লং 36, তার মানে আমরা সংখ্যা দুটি পাবো, সংখ্যা দুইটি তাহলে কত পাচ্ছি, যে সুতরাং সংখ্যা দুটি তাহলে 27 এবং 36, তাহলে আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে, এই দুটো যদি যোগ করি তাহলে দেখাচ্ছি আমরা, তাহলে সুতরাং সংখ্যা দুটি আসলো 27 যোগ আসলো 36, 27 যোগ 36, 27 আর 36 যোগ করলে 6 আর 7, 6 7 কত হয়, যে 13, 13 3, 6 7 13, 13 3, হাতে থাকতেছে 1, তাহলে 4 4 আর 2 6, 63, তাহলে দুইটি সংখ্যার যোগফল কত পাইলাম, আমাদেরকে যোগফল বের করতে বলেছে যে দুইটি সংখ্যার যোগফল কত, তাহলে বের হলো 63, কোন অপশনে 63 আছে, ঘ নং অপশনে 63 আছে, তাহলে রাইট উত্তর ঘ। আশা করি বুঝতে পেরেছেন। এবার আরেকটি গণিত শিখব, দেওয়া আছে কোন সংখ্যার 75% সমান 90, অপশনগুলো দেওয়া আছে, তাহলে কোন সংখ্যার সেটা আমরা বের করব। তাহলে যেহেতু আমাদের জানা নাই, তাহলে আমরা দিতে পারি যে সংখ্যাটির কি দেওয়া আছে 75%, তাহলে 75% সমান কত দেওয়া আছে 90, সমান বসাইলাম, এখন দিলাম 90, ঐকিক নিয়মে করব, তাহলে সংখ্যাটির কি 1%, তাহলে কি হবে যে 90 ঠিক থাকলো, 75 গিয়ে ভাগ হইলো, এইদিকে 75 গিয়ে ভাগ হলো, তাহলে সংখ্যাটির এখন যদি যেহেতু পার্সেন্টের অঙ্ক, তাহলে আমরা দিব কি পার্সেন্টের অঙ্ক শতকরায়, তাহলে 100%, তাহলে সংখ্যাটির 100% সমান 100, তাহলে উপরে যাচ্ছে, তাহলে 90 গুণন হচ্ছে কত 100, আর নিচে থাকতেছে কত 75, তাহলে 90 গুণন 100 ভাগ 75, তাহলে আমরা যদি কাটাকাটি করার চেষ্টা করি, তাহলে 25 দিয়ে কাটলে 3 25 75, আর 4 25 100, 3 দিয়ে 90কে কাটলাম 3 30 90, তাহলে উপরে থাকতেছে কত, আমাদের উপরে থাকতেছে 30 আর 4 গুণ আকারে আছে, গুণ যদি করি তাহলে 34 কত হয় 120, কত পাচ্ছি আমরা 120, তাহলে সংখ্যাটির কত বলছে, কোন সংখ্যার 75% সমান 90, তাহলে 120, এই সংখ্যাটার 75% হবে কত 90, সংখ্যাটা কত পাইলাম 120, কোন উত্তর ঘ। আশা করি এটিও আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি গণিত শিখব, 144 কোন সংখ্যার 40%, অপশনগুলো দেওয়া আছে। আগের যে গণিতটি শিখলাম সেখানে দেওয়া ছিল যে কোন সংখ্যার 75% 90, আর এবার সেই সংখ্যাটিই আমাদের দেওয়া আছে 144 কোন সংখ্যাটি 40%, এইরকম যদি থাকে তাহলে আমরা প্রথমে সংখ্যাটি ধরে নিব, মনে করলাম সংখ্যাটি x ধরি, তাহলে x এর এটা ধরে নিলাম x এর কত 40%, x এর এই 40% এটা হবে কত 144, x এর 40% 144, ভাষা আমাদেরকে বুঝতে হবে। তাহলে এখন কি দিব, যে বা দিতে পারি, বা তাহলে x এর বলতে আমরা গুণন দিতে পারি, x গুণন 40%কে ভাঙাই নিলাম, তাহলে 40%কে ভাঙাই নিলে 40/100 আসতেছে,
ইকুয়াল আসতেছে এইদিকে 144। এখন আমরা এক্সের মান বের করব, তাহলে বা এই অজানা রাশিটি যদি বের করতে যাই তাহলে এক্স ইকুয়াল, তাহলে উপরে এইদিকে কি থাকতেছে, উপরে থাকতেছে 144 ঠিক রাখলাম, এইদিকে তাহলে 100 তো কি আছে গুণ আকার ভাগ আকারে আছে, এইদিকে উপরে গিয়ে গুণ হলো 100, তাহলে উপরে গেল 40 ছিল উপরে, এইদিকে এসে এটা আসলো কোথায় নিচে। এখন আমরা কাটাকাটি করব, তাহলে এখানে এই শূন্য কাটলাম, এখানে এই শূন্য কাটলাম। এখন 4 দিয়ে যদি 44কে আমরা ভাগ করার চেষ্টা করি, তাহলে 4 দিয়ে যদি কাটি, প্রথমে 3 4 12, তাহলে ওখানে ছিল 14, তাহলে বিয়োগ যদি করি ওখানে 2 আর এইদিকে 4, তার মানে সংখ্যাটা হচ্ছে 24। 4 দিয়ে 4 6 24, তার মানে কত পাচ্ছি এখানে 36। 36-এর সঙ্গে এখন 10 যদি গুণ করি, তাহলে 36 আর 10 গুণ করলে আমরা পাচ্ছি 360। 36-এর সঙ্গে 10 গুণ করলে পাচ্ছি আমরা 360। এখন দেখবো যে 360 তাহলে হবে অজানা রাশিটি, তার মানে এটাই হচ্ছে কার মান, এক্সের মান, অজানা সংখ্যাটার মান। এখানে কোন অপশনে দেওয়া আছে, গ অপশনে দেওয়া আছে 360, তার মানে সঠিক উত্তর তাহলে গ। আমরা আশা করি এটিও বুঝতে পেরেছি। এবার আরেকটি গণিত দেখব। দেওয়া আছে 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 60 টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে। 60 টাকা হারে ভ্যাট দিলে তাহলে মোট কত ভ্যাট দিতে হবে। 350 টাকা দরে 3 কেজি মিষ্টি, তার মানে 1 কেজি মিষ্টির দাম 350, তাহলে 3 কেজি মিষ্টির দাম আমরা আগে করি, তাহলে গণিতটি সমাধান হবে। তাহলে 3 কেজি মিষ্টির দাম, 3 কেজি মিষ্টির মূল্য আগে বের করব, মিষ্টির দাম, তাহলে সমান কত আসতেছে যে 350 গুণন 3, 3 দিয়ে গুণ করলে তাহলে কত আসতেছে এখানে 3 0 0, 3 5 15, 5 হাতে বাকি 1, 3 3 9 আর 1 10, 1050 টাকা। তাহলে 3 কেজি মিষ্টির দাম বের হলো 1050 টাকা। এখন যদি 1050 টাকা হয় তাহলে 60 টাকা হারে ভ্যাট দেয়, তার মানে হারে বলতে 100 টাকায়, এখানে হার বলতে আমরা শতকরা বুঝবো, তাহলে 100 টাকায় ভ্যাট, 100 টাকায় ভ্যাট দেয়, 100 টাকায় ভ্যাট দেয় কয় টাকা, 100 টাকায় ভ্যাট দেয় 60 টাকা, সমান তাহলে দিলাম 60 টাকা। তাহলে সুতরাং 1 টাকায় ভ্যাট দেয়, তাহলে কত যে 4, এই 180 এখানে কি হলো ভাগ হলো এত টাকা, তাহলে সুতরাং কত টাকা আমাদের বেড়েছে 3 কেজি মিষ্টির দাম 1050 টাকা। তাহলে 1050 টাকায় ভ্যাট দেয়, তাহলে 4 গুণন 1050 নিচে আসতেছে 100। এখন আমরা যদি কাটাকাটি করি, এই শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটা যায়, 5 2 10, আর এখানে 5 দিয়ে যদি কাটি তাহলে 5 2 10, 5 1 5, 21 আসলো, মানে 10 দিয়ে 105কে কাটলে 21, 2 দিয়ে 4কে কাটা যায়, 2 2 4, এখন উপরে থাকতেছে 21 আর 2, 21 আর 2 গুণ করলে তাহলে আমাদের কত আসতেছে 21 2 42, 21 2 42, তাহলে 42 টাকা। তাহলে 1050 টাকায় তাদেরকে ভ্যাট দিতে হবে, 3 কেজি মিষ্টিতে ভ্যাট দিতে হবে কত টাকা, 42 টাকা। 42 কোন অপশনে আছে, ক নং অপশনে, তাহলে সঠিক উত্তর ক। আশা করি এটিও আপনারা বুঝতে পেরেছেন। পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত। ক অপশন দেওয়া আছে 585, খ অপশনে 580, গ অপশন 575, ঘ অপশন 570। এই গণিতটি আমরা এখন কি করব, সমাধান করব। আমরা সমাধান করতে গিয়ে অনেক সময় আমরা একটা পদ্ধতি ব্যবহার করি, যে ক্রমিক সংখ্যার কথা যেহেতু বলছে পরপর বলতে ক্রমিক সংখ্যা, এই জন্য আমরা ধরি নেই যে এক্স প্রথম সংখ্যাটি, দ্বিতীয় সংখ্যাটি তাহলে এক্স প্লাস 1, তৃতীয়টা পরেরটা ধরি তাহলে এক্স প্লাস 2, তারপরটা ধরি এক্স প্লাস কত 4, পরেরটা ধরি এক্স প্লাস 5, এইভাবে আমরা সংখ্যাগুলো ধরতে থাকি এক্স প্লাস 5। তো এইরকম করতে গিয়ে আমরা কি করি, যে এই সংখ্যাগুলোর সমষ্টি যোগ করি, করে আবার কি পরের 5টা যোগ করি, করে আমরা বের করতে যাই, যার কারণে আমাদের সমস্যা হয়। আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করব না, অন্য পদ্ধতিতে আমরা সহজেই শিখব। তাহলে এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে যে প্রথম 5টির যোগফল, প্রথম 5টি সংখ্যার যোগফল, প্রথম 5টির যোগফল দেওয়া আছে 560, তারপরে আছে কি যে 10টি সংখ্যার মধ্যে 5টি দেওয়া আছে আর বাকি 5টি নাই। তাহলে এটা আমরা সহজেই সমাধান করার জন্য, তাহলে যেহেতু প্রথমটার সমষ্টি দেওয়া আছে যোগফল অর্থাৎ সমষ্টি, তাহলে আমরা ধরতে পারি S1 প্রথম ক্ষেত্রে, তাহলে ধরতে পারি S1, S1 এর মান কত, S1 এর মান 560, S1 560, প্রথম 5টি সংখ্যা দেওয়া আছে তার যোগফল, তার মানে এখানে n ন্যাচারাল নাম্বার ধরলাম, n ইকুয়াল কত, n ইকুয়াল এখানে দেওয়া আছে 5। এখন যদি আমরা গণিতটি সমাধান করতে যাই তাহলে কি করতে পারি, যে S2 মান এখানে হোয়াট, S2 মান এখানে হোয়াট, S2 মান আমরা বের করব। S2 মান বের করার জন্য আমরা সূত্র এখন অ্যাপ্লাই করব, যে S2 সমান S1 প্লাস n স্বাভাবিক সংখ্যা তারে বর্গ করব, করে মান বসাবো। তাহলে S1 এর মান দেওয়া আছে
560 বা 560 বের করে নিয়েছি। 560 যোগ n এর মান কত আছে যে 5, তার উপর কি স্কোয়ার দিলাম, বর্গ করলাম, তাহলে 560 প্লাস 5 5 25, এটা যোগ করলে আমরা পাই 5 2 আর 6 8, এখানে 5 585। 585 মান কোথায় আছে? ক অপশনে আছে, উত্তর ক। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি গণিত শিখব। 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির গড় 8 হলে শেষ 3টির যোগফল কত? ক অপশন 29, খ অপশন 31, গ অপশন 33, ঘ অপশন 35। এই গণিতটি আমরা সহজেই সমাধান করব। তাহলে এই ধরনের যদি গণিত থাকে তাহলে আমরা সাধারণত একটা কাজ করি কি, যে প্রথম ক্রমিক সংখ্যাকে ধরি x, দ্বিতীয় ক্রমিক সংখ্যা আবার এর সঙ্গে ধরি x+1, তৃতীয় ক্রমিক সংখ্যা ধরি x+2, চতুর্থ ধরি x+3। এইভাবে আমরা কি 6টা ক্রমিক সংখ্যা বের করি। আমরা এই পদ্ধতিতে অঙ্ক না করে সহজ পদ্ধতিতে শিখব। তাহলে এই পদ্ধতি ক্লোজ, বাদ দিলাম। সহজ পদ্ধতিতে কি, যে এখানে আমরা একটা জিনিস দেখতে পাই যে অঙ্ক 2টি এখানে গণিতটিতে সমষ্টি দেওয়া আছে। তাহলে সমষ্টি যদি বের করতে যাই, প্রথম সমষ্টি মনে করেন যে S1 ধরলাম, সমষ্টিকে S দ্বারা প্রকাশ করা হয়, তাই প্রথম সমষ্টিকে S1 দিলাম। S1 সমান, তাহলে আমরা বের করতে পারি কি, যে এখানে 3টির গড় কত আছে, 3টি সংখ্যার গড় 8, তাহলে 8 গুণন 3টি সংখ্যা, তাই 3 দ্বারা গুণ করলাম, তাহলে 3 আসতে কত বের হয়? 3 আসতে 24। তার মানে আমরা S1 এর মান কত পেলাম? S1 এর মান পেলাম 24। তারপরে এখানে যেহেতু 3টি সংখ্যার গড় দেওয়া আছে, তার মানে আমরা এখানে ধরতে পারি যে n বলতে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কয়টি দেওয়া আছে? 3টি, তাই n এর মান ধরলাম এখানে 3। আর দ্বিতীয় আমরা যে সমষ্টি বের করব যে S2 সমান কি, হোয়াট, S2 এর মান আমাদেরকে বের করতে হবে। এটা যদি বের করতে যাই তাহলে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব, যে আমরা কি জানি, যে আমরা জানি যে সূত্রটা জানি সেটা সহজেই বের করার সূত্র S2 ইকুয়াল S1 প্লাস ন্যাচারাল নাম্বার যে দিলাম n, তারে বর্গ করব, n এর উপর স্কোয়ার, তাহলে সমান S1 এর মান কত পেলাম? S1 এর মান 24, তাই আমরা 24 দিলাম, প্লাস n ন্যাচারাল নাম্বার কত? 3, তাহলে 3 তারে বর্গ করলাম, তাহলে 24 প্লাস 3 এর বর্গ করলে 3 3 9। 24-এর সঙ্গে যদি আমরা 9 যোগ করি তাহলে 4 এবং 9 যোগ করলে আসে 13, 13 3 হাতে 1, 2 আর 1 3, তাহলে বের হলো কত? 33। তাহলে আমার কোন অপশনটার মান 33? দেখা যাচ্ছে যে গ অপশনটার মান 33। তার মানে আমরা কি উত্তর পাইলাম এখানে 33। আশা করি গণিতটি সকলেই বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।